হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আবারও স্বাগতম। আজকে ভিডিওটা আসলে শুরু করার আগে আমি আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন একটা দুঃসংবাদ আজকে আমাদের বাংলাদেশের একটা দলের, আমি দল বলবো না, এটা আসলে ওনাদের স্থানটা আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ে দীর্ঘদিন ধরে মানে এটা হয়ে আছে, অবস্থান হয়ে আছে, মানুষের হৃদয়ে স্থান নিয়ে নিয়েছে অলরেডি। দেশনেত্রী খালেদা জিয়া আজকে সকালে মৃত্যুবরণ করেছেন, আপনারা সবাই জানেন। এটার জন্য আমরা আসলে অত্যন্ত শোকাহত এবং আমরা ওনার প্রিয় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে তার জীবনের সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে ওনাকে জান্নাতবাসী করুক, এটাই দোয়াই সবাই আমরা ওনার জন্য করি। আসলে উনি একজন দলের প্রধান হিসেবে যতটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য, তার চেয়ে বেশি উনি একজন ব্যক্তি হিসেবে, একজন আপসী নেত্রী হিসেবে ওনার সেই গ্রহণযোগ্যতা অনেক বেশি বাংলার মানুষের কাছে। সেই জন্য আসলে আমরা সবাই শোকাহত। যাই হোক, আল্লাহ সবাইকে হায়াত দারাজ করুক, দীর্ঘজীবী করুক, এই শুভকামনা সবার জন্য সবসময় থাকলো। আজকে আলোচনার আসলে টপিকটা খুবই চমৎকার, আপনাদের সাথে একটু শেয়ার না করলে আসলে নয়। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ পর্তুগাল নিয়ে কাজ করছি। পর্তুগাল নিয়ে আসলে শুধু আমি না, এমন অনেক এজেন্সি কাজ করে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছে পর্তুগাল নিয়ে। তো পর্তুগাল নিয়ে মানুষের একটা সবসময় একটা আগ্রহ, আকাঙ্ক্ষা, যেটা আমরা দেখে থাকি আপনাদের কাছ থেকে রেসপন্স পাই, বা অনেকে জানতে চান যে পর্তুগালে কোনো আপডেট আছে কিনা, বা পর্তুগালের কী অবস্থা এখন, কাজের কেমন পাচ্ছেন, বিভিন্ন বিষয়ে অনেকে কোশ্চেন করেন, জানতে চান। আসলে সেই সুবাদেই মূলত আজকে পর্তুগাল নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। পর্তুগালে মূলত লাস্ট 1 ইয়ার আমরা, অর্থাৎ 2025 অলরেডি শেষ, কালকে হচ্ছে 2025-এর লাস্ট ডেট। আমরা বেশ কিছু কাজ করেছি, বাট খুব ভালো, একদম খুব ভালো যে করছি তা আসলে না। মোটামুটি কিছু কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, রেসপন্স ভালো পেয়েছি। এবং পর্তুগালে যে সমস্যাটা হয়, মূলত আমরা যারা কাজ করি দুইভাবে কাজ করে। কেউ সিজনাল ভিসা নিয়ে কাজ করে, কেউ D1 ভিসা নিয়ে কাজ করে। এবং এমনও কিছু কিছু বিষয় আছে যেটা অনেকেই কাজ করে সিজনাল ভিসা নিয়ে, বাট সেটাকে মানে D1 ভিসা বলে মানুষের কাছে হাইলাইট করে এবং কি লোক পাঠায় দেয়। চলে যাওয়ার পরে যে প্রবলেমটা হয়, সেটা আসলে মূলত ঝামেলাটা হয় তখনই। কারণ সিজনাল ভিসা কখনোই তার পেপারস হবে না এবং সে যেয়ে কাজ পাবে না। হয়তো কাজ পেলেও 2 থেকে 3 মাস কাজ করবে, দেন বেকার হয়ে যাবে। ওনাকে আবার একটা কাজ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যদি সেক্ষেত্রে সে যে অন্য কোথাও চলে যায়, সেক্ষেত্রে সে অবৈধ হয়ে থাকতে পারবে, কিন্তু তার ক্যারিয়ারটা শেষ, কখনো সে পেপারস পাবে না। আর যারা D1 ভিসা নিয়ে কাজ করছেন, বা আমরা যারা কাজ করছি, আমরা বেসিক্যালি পর্তুগালে D1 ভিসা হচ্ছে ইমিগ্রেশন ভিসা। এটা ওনাকে অবশ্যই রেসিডেন্সিয়াল কার্ড ওনাকে দিবে 3 মাসের ভিতরে, এবং এটা একটা সময় সে PR পাবে। PR পাওয়ার পরে সেই এত লং টাইম হয়তো না, সে পাবেই, সে পাসপোর্ট পাবে। তো ইউরোপে একটা পাসপোর্টের কতটুকু মূল্য, সেটা আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন বা জানেন। তো যেটা গুড নিউজ বলতে আসছে, সেটা হচ্ছে আমরা অনেক চেষ্টার পর গত কালকে আমি একটা ডিমান্ড পেয়েছি পর্তুগালের নতুন রেস্টুরেন্ট জব। এটা খুবই কম মানুষে পায়। নর্মালি পর্তুগালের কনস্ট্রাকশন জব, তারপর হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার বা এগ্রিকালচার, এই কাজগুলো মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। বাট
রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কাজটা আসলে মূলত খুবই কম। একদম নিজস্ব কোনো লোক ছাড়া আসলে রেস্টুরেন্টের কাজের ভিসা পাওয়া যায় না বা ডিমান্ড পাওয়া যায় না। ভিসা না, ডিমান্ড পাওয়া যায় না। তো আমি গতকালকে টোটাল 20টা কাজের ডিমান্ড পেয়েছি। এটার জন্য সত্যি আজকে আমার ভালো লাগতেছে। বাট আজকে সকালবেলা এমন একটা নিউজ শুনলাম, একটু আগে বললাম যে এটা নিয়ে আসলে মনটা খারাপ। তো আপনাদেরকে খুব আনন্দের সাথে জানাচ্ছি, আমি স্লোভেনিয়ার কাজ তো জানেন আমি স্লোভেনিয়ার কাজ করছি এবং অনেকগুলো ফাইল নিয়েছি ইনশাল্লাহ। এগুলা টাইম টু টাইম কাজ হয়ে যাবে এবং পাশাপাশি সেনজেনে পর্তুগাল নিয়ে আপনারা চাইলে ফাইল দিতে পারেন। আমি মিনিমাম কস্টে কাজ করি, এটা আপনারা অনেকেই জানেন। পর্তুগালে অনেক ডিমান্ড মানুষে করে, অনেক হাই রেট করে, আসলে ওই ধরনের করতে চাচ্ছি না। আমার একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমি পর্তুগালে কাজ করবো ইনশাল্লাহ। এবং এগুলা 20টা কাজ নিব রেস্টুরেন্টের জন্য। আপনারা চাইলে ফাইল দিতে পারেন এবং খুবই কম প্রাইজের মধ্যে কাজগুলো করব, কারণ এগুলার স্যালারি খুব একটা ভালো না, বাট অন্যান্য সুযোগ সুবিধা আছে। সেই জন্য আসলে আমিও আমার প্রাইজিংটা অনেক কমে রাখছি। আমার ইচ্ছা যে আসলে মানুষ বেশি চলে যাক, অনেক মানুষ যাবে। এটা হচ্ছে আমাদের আসলে বিজনেস বলতে পারেন, পাশাপাশি সেবা বলতে পারেন। একজন মানুষ বেশি যেতে পারলে একজন মানুষের চেয়ে বেশি দোয়া পাও, এটাই সবচেয়ে বড় পাওয়া। দ্যাটস ওয়াই আপনারা যারা পর্তুগাল নিয়ে আগ্রহী আছেন, আমি আশা করব ফোন দিবেন, টেক্সট করবেন, সবই ঠিক আছে। বাট সম্ভব হলে যারা ঢাকার ভিতরে আছেন বা কাছাকাছি আছেন, একটু অফিসে এসে বসে কথা বললে অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন। আসলে ফোনে ওইভাবে আপনাদেরকে আমি অনেক কিছু ক্লিয়ার করতে পারি না, বা ব্যস্ত থাকি, ফোন ধরতে পারি না, অনেক সময় SMS করেন, রেসপন্স করতে পারি না, এটার জন্য সরি। বাট চেষ্টা করবেন, আপনারা যদি কেউ ঢাকার বাইরে থাকেন তাহলে তারা ঢাকা যারা আছে বন্ধুবান্ধব বা রিলেটিভ কাউকে দিয়ে পাঠিয়ে একটু বসে কথা বলতে সবচেয়ে ভালো হয়। আপনারও বুঝতে সুবিধা, আমারও বুঝতে সুবিধা হয়, মানে বুঝতে সুবিধা হয়। কাজ আমাকে দেন বা না দেন সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি টোটাল বিষয়টা আপনি জেনে গেলেন যে হ্যাঁ এভাবেই কাজ হয়। অনেকে অন্যতনে ভুলভাল বোঝাবে, সে ভুলভালে যাবেন না। ভালো এজেন্সিতে যান, ভালো মানে প্রসেস টিমের সাথে আপনার অ্যাড হন, তারপর আপনার কাজটা ইনশাল্লাহ টাইম টু টাইম উঠে যাবে। আমরা খুবই শর্ট টাইমে ইনশাল্লাহ পর্তুগালের কাজ আপনাদেরকে উঠে দিব, এটা আপনাদের সাথে আমরা কমিটমেন্ট করলাম। আপনারা চাইলে অফিসে এসে কথা বলে পর্তুগালে ফাইল জমা দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। পর্তুগাল নিয়ে এগুলো টেনশন করবেন না, ইনশাল্লাহ খুব ভালো কাজ নিয়ে আসছি। ইনশাল্লাহ কাজগুলা ফাইনালি সবগুলা উঠাই দিব, এটা আশা করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন, দয়া করবেন। আবারও শেষ করছি, আমাদের যেই দেশ নেত্রী দুনিয়া থেকে চলে গেছে আজকে, সবার নেত্রী, বাংলাদেশের নেত্রী, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। কোনো দলমতে নিয়ে আসলে কথা বলা আমি পছন্দ করি না। একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে উনি, ওই হিসেবে আমি এই কথাটা বললাম, কেউ অন্যভাবে প্লিজ নেবেন না, রাজনৈতিক চিন্তা করবেন না। আমরা মুসলমান হিসেবে একজন মুসলমানের জন্য দোয়া করবো সবাই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।